তবে এমন ঘটনা রাজ্যে এর আগে কিছু ক্ষেত্রেও কিন্তু ঘটেছে, তাই ভোট এলেই ভয় লাগে। 7 বছর আগের ঘটনা, বোমা বিস্ফোরণে হাত উড়ে যাওয়া স্মৃতি এখনো দগদগে বসিরহাটের হারোয়ার পৌলমীর চোখে। সালটা 2018-র 20 এপ্রিল। পঞ্চায়েত ভোটের ঠিক আগে বোমা বারুদে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য। প্রতিদিনের মতো সেদিন সকালেও বাড়ির সামনের ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়েছিল হারোয়ার বাসিন্দা ছোট্ট মেয়ে পৌলমী হালদার। গাছের নিচে গোলাকার বস্তু দেখতে পেয়ে বল ভেবে হাতে তুলে নিয়েছিল, ব্যাস তখনই বিপত্তি। বোমা মাটিতে ফেলতেই বিস্ফোরণ। বোমার আঘাতে বাহাত উড়ে যায় বছর 8-এর পৌলমীর। আজ থেকে বছর 7-এর ঘটনা হলেও ভাবলেই ভয়ে শিউরে ওঠে হারোয়ার সেই ছোট্ট মেয়ে। এখন সে 10ম শ্রেণীর ছাত্রী। অনেকগুলি দিন কেটে গেলেও আতঙ্ক এখনো কাটেনি। চারিদিকে বোমা বিস্ফোরণের খবর এলেই ভয় লাগে। হাত বাদ যাওয়ায় মানসিক ও শারীরিক দুভাবেই ভেঙে পড়ে পৌলমী। 18 সালে 7 বছর আগে তখন আমি ফুল তুলতে গিয়েছিলাম। কখন সেটা? ভোরবেলা। আচ্ছা, তারপরে ভোরবেলা ফুল তুলতে গিয়েছিলাম। ওখানে আমি ফুল গাছের করে একটা বল বোম ছিল, আমি সেটাকে বল নিয়ে বাড়ি এনেছিলাম। তারপর আমার মামা বাড়ির দাদু আমাদের বাড়ি আসতো প্রত্যেকদিন সকালে করে, তা এসে বলে ওটা বল না, ওটা বোম। বলে যখনই বলেছে বোমটা ফেটে গিয়েছিল। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি হসপিটালে। বাবার নার্ভের সমস্যা, ফলে বাইরে কাজে যেতে পারে না, তাই একমাত্র ভরসা মা। সেই সময় সরকার এই পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেও সেই সময় দাঁড়িয়ে মেলেনি কোনো সাহায্য। সরকারের সাহায্যের দিকে তাকিয়ে পরিবার। 2018 সালে ও ভোরবেলা ফুল তুলতে গেছিল, গিয়ে দেখে একটা বল মতন পড়ে আছে, তো সেটা হাতে করে নিয়ে আসলো। এনে ওর দাদু বললো এই ওটা কি রে, ওটা তো বল। ও বলছে বল। ও দাদু তখন বললো না ওটা বল না, ওটা তো বোম। তাই এবার ও বললো বোম বললো বলে সেই মুহূর্তে বোমটা ফুটে গেল। ফুটে গিয়ে ও অজ্ঞান হয়ে গেছিল। গেলে বোম ফুটে হাতটা একদম ছিন্ন বেছিন্ন হয়ে গেছিল। জলের গাটা একদম সে হাতের কি অবস্থা সে দেখার মতন রক্তটা হয়ে গেছিল। তখন আমরা আর কি করবো, নেতা মাতারা এসে ওকে গাড়ি করে হাসপাতালে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে তখন পরে এসে বললো, আমার নেতা মাতারা এসে বললো আমরা একটা পরিস্থিতি দিচ্ছি, যে হাতটা উড়ে গেল, তাহলে আমরা পল্লবীর মাকে একটা আমরা কাজ দিয়ে দেবো, কোনো করতে হবে না তোমাদের। কোনো কাজ দিয়েছিল ওরা, কোনো কাজও আজও পর্যন্ত, শুধু পরিস্থিতি দিয়ে রেখেছিল, আজও পর্যন্ত ওর মা কাজ দিইনি। আর এই নিয়েই রাজ্য শাসক দলকে তোপ দেখেছে বিরোধীরা। 2018 সালের বা বারবারই যখনই ভোট আসে, পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে যারা রাজনীতি বোঝে না, রাজনীতি জানে না, বা রাজনীতির সঙ্গে তাদের দূর দূরান্ত কোনো টাচ নেই, ছোট্ট শিশু খেলতে যায়, ছোট্ট শিশু ফুল তুলতে যায়, তাদেরও রাজনৈতিক বলি হতে হয়। ভারতবর্ষের মুখে এমন একটি রাজ্য, যে রাজ্যে আমরা বারবারই দেখি রক্ত এবং নির্বাচন। নিথর দেহ পড়ে থাকে মার সামনে, মার কোলে, মা তার সন্তানটার রক্ত ভেজা নিয়ে ঘোরে। এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দুখানা যে দাঁত আছে 32টার মধ্যে, যাতে রক্ত লেগে থাকে। এই ধরনের আমরা বারবারই দেখেছি। সে ফুল তুলতে গেল এবং সেখানে কি দেখতে পেলো, সেখানে বোমা, সেখানে খেলনা মনে করে বোম বাস্টিং হলো। এর আগে মিনাখাও তো বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটছে। এবং এই তামান্না সুলতানা, সে একটা মধ্যবিত্ত গরিব অসহায় পরিবারে, তারা বামপন্থী ফ্যামিলি পরিবার বলে তাকে বোম মেরে হত্যা করা হলো। এ রাজ্যে বিরোধী চক্রান্ত, বিরোধীদের কোনো কথা বলার অধিকার থাকছে না। এবং যেমনভাবে জোর জুলুম করে গায়ের জোরে বিরোধী শূন্য করতে হবে, এবং গোটা রাজ্য জুড়ে যখনই নির্বাচন আসে তখন মানুষের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করে, এবং ভোট আসে ভোট যায়, কিন্তু কত মানুষের প্রাণ চলে যায়। এই বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের অবশ্যই দরকার। ভোট এলেই বুক কাঁপে, এই বুঝি আবারও কোনো অঘটন ঘটলো। বছর 7-এর অভিশপ্ত স্মৃতি এখনো কুড়ে কুড়ে খাচ্ছে পৌলমীকে। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।